এখন এসেছি ঋষিকেশ। নমস্কার বন্ধুরা, বাসে চেপে চলে এসেছি ঋষিকেশে। এখানে বাস স্ট্যান্ডে দেখুন বাস, অটো। এখানের অটোগুলো কেমন দেখতে দেখুন, জিও গাড়ির মতো দেখতে অটোগুলো। তারপর টোটো, এই সব আছে ঋষিকেশে। ঋষিকেশে এসেছি। তারপর এখানে স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে রেন্টে। স্কুটি ভাড়া করে ঋষিকেশ ভ্রমণ করব, পরিক্রমা করব ঋষিকেশ। তাই ভাড়া নেব, সেই জন্য কথা বলতে যাচ্ছি। এখানে কথা বলতে চলে এসেছি। ঋষিকেশ ভ্রমণ করব, স্কুটি নিয়ে পরিক্রমা করব। মা গঙ্গা আছে, এই যে দেখুন জায়গাগুলো দেখাচ্ছি। ঋষিকেশের এই জায়গাগুলো দেখুন। স্কুটি নিয়ে সবাই পরিক্রমা করছে। মা গঙ্গা, তারপর ঋষিকেশ, তারপর তপোবন। এই যে স্কুটিটা ভাড়া নেব, 350 টাকা ভাড়া নিচ্ছে। সকাল 8টা থেকে নেওয়া যাবে রাত্রি 8টা পর্যন্ত। তাই এই স্কুটি ভাড়া নিচ্ছি 350 টাকা দিয়ে। আর 350 টাকা ওরা প্রথমে নেবে, এবং তারপরেও ওরা 500 টাকা জমা করতে হবে। যখন স্কুটি ফেরত দিয়ে দেবো, তারপরে 500 টাকা আবার ফেরত দিয়ে দেবে। তাই ওরা 500 টাকা বেশি নিয়ে রাখছে। 500 টাকা বেশি দিয়ে রাখছি, 350 টাকা এবং 500 টাকা। তারপর যখন স্কুটিটা জমা দিতে আসবো, এখন তো নিচ্ছি, জমা দিতে আসবো তখন 500 টাকা ফেরত পেয়ে যাব। এই যে স্কুটি নিলাম, তারপর এগুবো। এবারে হেলমেট পরে, দুটো হেলমেট দিল। আমি, আমার মেয়ে দুজন মিলে স্কুটি করে আমরা ঋষিকেশ ভ্রমণ করব। এখন যে জায়গা দেখছেন, এই জায়গার নাম ঋষিকেশ। জানকীঝোলা, জানকীঝোলা। এই জানকীঝোলার কাছে এই যে তেল ভরে নিতে হবে। আমরা যতটা ঘুরবো ততটা পেট্রোল ভরে নিতে হবে। তাই চলে এসেছি এখন পেট্রোল পাম্পে এসে তেল ভরতে এসেছি। যে যতটা ঘুরবে সময়, সে ততটা তেল ভরে নিতে হবে। তেলের দায়িত্ব নিজের, আলাদা। তেলের দায়িত্ব কিন্তু একদম আলাদা। তাই তেল ভরে নিলাম। তেল ভরে নিয়ে তারপরে রওনা দিচ্ছি। ওই যে পাহাড় দেখছেন, হিমালয় পাহাড় দেখুন, হিমালয় পাহাড় পর্বত ওই যে দেখুন। যাচ্ছি এখন তপোবন। স্কুটি নিয়েছি, তেল ভরেছি, তারপর এখন তপোবন যাচ্ছি। তপোবন আছে, খুব সুন্দর জায়গা ঋষিকেশে। এখন যাচ্ছি তাই তপোবন। তপোবনেও আছে মা গঙ্গা, তারপর এইরকম এই যে পাহাড়, হিমালয় পাহাড় দেখছেন, হিমালয় পাহাড় দেখতে পাচ্ছেন তো, এই যে হিমালয় পাহাড় দেখুন। তপোবন, হিমালয় পাহাড়, এই জায়গাতে এসেছি। এখন পরিক্রমা করছি, ঋষিকেশ পরিক্রমা। আর মা গঙ্গা তো এখানে চারদিকে আছে, যেদিকে যাচ্ছি মা গঙ্গা আছে এখানে। এই যে দেখুন জায়গাটা দেখাচ্ছি, তপোবন। দেখছেন তাহলে বন্ধুরা, কেমন লাগছে জানাবেন। তপোবনের মতন জায়গা, খুব সুন্দর।
ঋষিকেশ তপোবন। এছাড়াও এখানে আরও অনেক কিছু দেখার আছে। পাহাড় দেখুন, পাহাড়টা দেখতেই পাচ্ছেন। পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু অনেকটা উঁচু, আর যখন নামছি তখন ডাউন আছে জায়গাটা। এই যে পাহাড়ের গায়েতে আছি দেখুন, এইটা পাহাড়, একদম পাহাড়ের গায়েতে আছি। দেখতে পাচ্ছেন এটা পাহাড়, এই যে দেখছেন এটা পাহাড়, পাহাড়ের গায়েতে আছি এখন দেখুন। উঁচু অনেক, যখন যাচ্ছি প্রচুর উঁচু, পাহাড় এলাকা তো, পাহাড় জায়গা, সেই জন্য অনেক উঁচু, নামার সময় নিচু, তাই একটু আস্তে করে সাবধানে যেতে হবে এই তপোবন দেখতে গেলে। এই যে তপোবন, এই যে পাহাড়, এই তপোবন এবং পাহাড় দেখতে গেলে একটু সাবধানে আস্তে করে যেতে হবে, কারণ পাহাড়ের মতো উঁচু জায়গা, আবার নামার সময় নিচু জায়গা, সেই জন্য ওনারা বলে দিয়েছেন আমাদেরকে যে একটু আস্তে করে গাড়ি চালাবেন। তারপর যারা লোকাল তারা তো দেখছি একদম ডাউনে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, যারা এখানের লোকাল সেই মানুষগুলো। এই যে পাহাড় দেখাচ্ছি আপনাদেরকে, পাহাড় দেখুন, হিমালয় পাহাড়, ঋষিকেশ হিমালয় পাহাড় দেখুন, কি সুন্দর দেখতে বলুন তো, খুব সুন্দর জায়গা, ঠান্ডা একদম। যারা আসতে পারবেন আসবেন, দেখবেন। আর যারা মনে করুন আসতে পারছেন না, অসুস্থ আছেন, আসতে পারছেন না, পায়ে ব্যথা, তারা ভিডিও দেখবেন, ভিডিওতে দেখবেন, ভিডিওতে দর্শন করবেন, পরিক্রমা করবেন ঋষিকেশ, দেখবেন ভালো লাগবে। এমন সুন্দর জায়গা না দেখে কি থাকা যায় বলুন? খুব সুন্দর জায়গা ঋষিকেশ, হিমালয়, পাহাড়, পাহাড় এলাকা, ভালো তো লাগবেই দেখতে। তাই আপনারা আসবেন যখন ঋষিকেশ। আর ভাড়া খরচ, ভাড়া খরচ, স্কুটির ভাড়া খরচ বলে দিলাম। এবং হাওড়া থেকে যখন আসবেন ঋষিকেশে, নামবেন ঋষিকেশ স্টেশনে, নামবেন, নেমে তারপর ওখান ঋষিকেশে স্টেশনে অটো আছে, টোটো আছে, জিও গাড়িগুলো আছে, ম্যাজিক গাড়ি, সব রকম গাড়ি পেয়ে যাবেন। 20 টাকা ভাড়া। শেয়ার গাড়ি আছে, প্রচুর শেয়ার গাড়ি আছে, 20 টাকা ভাড়া। আপনাদেরকে সব ডিটেলসে, খরচ, কম খরচে কিভাবে আসতে পারবেন, কিভাবে দর্শন করবেন ঋষিকেশ, পরিক্রমা করবেন ঋষিকেশ, সেই জন্য সমস্ত ডিটেলসে খরচগুলো বলে দিচ্ছি, তাহলে আপনাদের খরচগুলো জানা থাকবে। স্টেশন থেকে তখন চলে আসতে পারবেন, তারপরে এখানে এসে স্টে করতে পারবেন। স্টে করার খুব সুন্দর ব্যবস্থা আছে, প্রচুর আশ্রম আছে, গীতা ভবন আছে। গীতা ভবনে থাকার কোনো মূল্য দিতে হয় না, বিনামূল্যে ফ্রিতে গীতা ভবনে থাকা যায়, আপনারা থাকতে পারবেন গীতা ভবনে, এখানে আছে। তাছাড়াও এখানে বাল্মীকি আশ্রম আছে, তারপর লক্ষ্মীনারায়ণ আশ্রম আছে, অনেক রকম আশ্রম আছে, পরমার্থ আশ্রম আছে, অনেক রকম আশ্রম আছে, আপনারা এসে থাকতে পারবেন। সেগুলো খরচ নেবে 300, 400, কোনো জায়গাতে 700, কোনো জায়গাতে 600, এরকম নেবে। অনেক আশ্রম, এখানে প্রচুর আশ্রম আছে, থাকার কোনো অভাব নেই এখানে। এখানে এলে আপনারা একদম যথারীতি থাকতে পারবেন, আপনাদের থাকার জন্য চিন্তা করতে হবে না। একদম নিশ্চিন্তে আসুন এবং থাকুন, এবং ঋষিকেশ, মা গঙ্গা, সব কিছু, হিমালয় পাহাড় খুব সুন্দরভাবে দর্শন করুন, আপনাদের খুব ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে, দেখবেন এই রকম। আর ঋষিকেশের এই গঙ্গার আরতি দেখবেন যখন, দেখবেন মন একদম শান্তিতে ভরে যাবে। আর এই যে দেখছেন এই পাহাড়, ভূতনাথ পাহাড় আছে এখানে, ভূতনাথ মন্দির আছে, এই যে দেখুন, এই পাহাড়ের ওপর দিয়ে উঠবো, গাড়িগুলো যাচ্ছে, এদিকে গাড়ি যাবার রাস্তা পর্যন্ত আছে।
ভূতনাথ পাহাড়, ভূতনাথ মন্দির এদিকেই আছে। আপনাদেরকে দেখাবো সব কিছু, আপনাদেরকে দেখাবো। খরচ কম খরচে আপনারা ঘুরতে পারবেন। হ্যাঁ, তাহলে কম খরচ যেগুলো হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তাহলে আপনারা আসবেন, কম কম খরচে দর্শন করতে পারবেন, কম খরচে থাকতে পাবেন এবং টিফিন খাবার, লাঞ্চ এখানে ব্যবস্থা আছে। গীতা ভবনে যে থাকতে দেয়, খাবার দেয় ৩ বেলা ফ্রিতে, কোনো মূল্য লাগে না, একদম ফ্রি। থাকা ফ্রি, খাবার ফ্রি, থাকা খাওয়া ফ্রি গীতা ভবনে। আপনারা এসব কথা এই এই ব্যাপারগুলো জেনে রাখুন, তাহলে আপনারা যখন আসবেন আপনাদের তখন প্রচুর সুবিধে হবে। জেনে রাখা খুব ভালো, দরকার। তাহলে আসবেন ঋষিকেশে, তখন থাকতে পাবেন, খুব সুন্দর শান্তিতে দর্শন করতে পারবেন, আরতি দর্শন করবেন, খুব ভালো লাগবে, মনে শান্তি পাবেন। আরতি অবশ্যই দর্শন করবেন, সকালবেলা সন্ধেবেলা দুবেলা আরতি হয়। সন্ধেবেলাতে আরতি হয় 5:30 বাজলেই। আর এখানে জানেন তো একটু দেরি করে সন্ধে হয়, 5:30টার সময় সন্ধে হয়ে যায় না, এখানে সন্ধে হয় একটু দেরি করে। আর আপনারা অবশ্যই আরতি দর্শন করবেন, দুবেলা আরতি দর্শন করবেন, দেখবেন কি ভালো লাগছে, মনটা এনার্জি পাবেন, মনের মধ্যে প্রচুর 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 এনার্জি পাবেন। আরতি যখন দর্শন করবেন দেখবেন প্রচুর এনার্জি পাবেন, কি ভালো লাগবে, তখন কল্পনা করতে পারবেন না। এই যে দেখুন ঋষিকেশে, এই যে বোটিং ঋষিকেশে আছে, এটা দেখুন সব রকম ব্যবস্থা আছে ঋষিকেশে। দেখুন এই ঘাট আলাদা, এটা ঋষিকেশের ঘাটও দেখাবো আপনাদিকে, কিন্তু এই ঘাট আলাদা। অনেক রকমের এখানে ঘাট আছে, মানে প্রত্যেকটা ঘাটে খুব সুন্দর ব্যবস্থা আছে, তাই এই ঘাটটা আলাদা। এটা ঋষিকেশের ঘাট নয়, ঋষিকেশের পাশে একটা ঘাট আছে তপবনের কাছে, এই ঘাট। এই ঘাটটা হচ্ছে যেটা দেখাচ্ছি এখন, এটা তপবনের কাছে ঘাট। এই দেখছেন তো কি সুন্দর দেখতে, তপবনের কাছে যে ঘাট দেখাচ্ছি এখন, এটা তপবনের কাছে ঘাট দেখাচ্ছি আপনাদিকে। এই যে দেখুন বোটিং করছে সবাই, কি সুন্দর। আর রোদ আছে, খুব সুন্দর রোদ, ভালো লাগছে রোদটা, না খুব ভালো লাগছে গায়েতে, খুব ভালো লাগছে গায়ে রোদটা। দেখুন ঠান্ডা জল, মা গঙ্গা, এই এই যে গঙ্গার জল একদম ঠান্ডা, বরফ একদম, হাতে নিলে, হাতে নিয়ে দেখবেন একদম ঠান্ডা বরফ জল। এই যে দেখুন গঙ্গা জল, দেখুন জলটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর চকচক করছে। আর এই যে একটা ঠাকুর আছে এখানে দেখুন, মা গঙ্গা ঠাকুর এইখানে আছে। খুব ভালো লাগছে বলুন বন্ধুরা, খুব ভালো লাগছে। আপনারাও স্কুটি নেবেন, স্কুটি নিয়ে এইভাবে সব কিছু দর্শন করবেন। আর এই পবিত্র গঙ্গা জল দেখুন, হাতে দিলেই বুঝতে পারবেন যে কি ভালো লাগছে, ঠান্ডা জল মাথাতে নেবেন, তারপরে গায়ে নেবেন, এই গঙ্গা জল দেখবেন কি ভালো লাগছে। তাহলে আপনাদেরকে এখন একটা ঘাট দেখাচ্ছি, দেখছেন ঘাট দেখতেই পাচ্ছেন, তপবনের কাছে এই ঘাট আছে, তপবনের কাছে ঘাটেতে আমরা নেমেছি, নিয়ে তারপর খানিকক্ষণ এই ঘাটে থাকছি। সব কিছু দর্শন করতে তো হবে বলুন, গঙ্গোত্রী যেমন আছে, গঙ্গার জল মা গঙ্গা, সেই রকম ঋষিকেশ, তপবন সব কিছুই তো দেখতে হবে। তারপর পাহাড়, হিমালয় পাহাড়। তাই আপনারা যখন আসবেন এই জায়গাগুলো চিনে রাখবেন, কীরকম খরচ হবে সমস্ত কিছু তো আমি বলে দিচ্ছি। তাহলে খরচের ব্যাপার, কম খরচে আপনারা আসতে পারবেন, খরচের ব্যাপারগুলো সব জানিয়ে দিচ্ছি, অসুবিধে হবে না আপনাদের কোনো আসতে। কম খরচে তখন আসবেন, ঋষিকেশ দর্শন করবেন। এই যে দেখুন হিমালয় পাহাড় আর গঙ্গা, দেখছেন তো, পাহাড় এবং গঙ্গার জল দেখুন, দুটো মিলিয়ে মিশে একদম দেখুন কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে দেখতে। আর আপনারা তাহলে শেয়ার করবেন,
প্রচুর 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 শেয়ার করবেন আমাকে, সাবস্ক্রাইব করবেন আমাকে এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন গঙ্গার ঘাটের কাছে এখন যেখানে আছি, এই যে এই একটা ব্রিজ আছে, দেখুন, দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি কি সুন্দর। এরকম লক্ষ্মণ ঝুলা যেমন আগে ছিল, এখন তো জানকী ঝোলা আছে এখন, আর রামঝুলা আছে। আর লক্ষ্মণ ঝুলাটা আগের কি হয়েছে বলুন তো, দুর্বল হয়ে গেছে, সেই জন্য দুর্বল হয়ে পড়েছে, তো সেই জন্য ওটা এখন মেরামতি করার কাজ এখন চলছে, রিপেয়ার করছে। লক্ষ্মণ ঝুলাটা এখন বন্ধ করে দিয়েছে, সেই জন্য দুর্বল হয়ে যাওয়ার কারণে বন্ধ আছে। তাই আপনাদিকে যখন আপনারা আসবেন তখন জানকী ঝোলা দিয়েই পেরোতে হবে। আপনারা জানকী ঝোলা দিয়ে পেরোবেন, আসবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। সেরকম অনেকগুলো ঘাট আছে, অনেক, এই যে গঙ্গা, এই যে গঙ্গার কাছে তো ঘাট আছে, প্রত্যেকটা জায়গাতে ঘাট আছে। এই যে ঘাট দেখুন, সিঁড়ি আছে, ঘাট আছে, কি সুন্দর বাঁধানো, দেখুন। আপনারা এইভাবে এসে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। দেখছেন তো কি সুন্দর জায়গা, পাহাড়, এই যে পাহাড় দেখুন, পাহাড় দর্শন করতে পারবেন। ঠান্ডা জায়গা তো, ঠান্ডা পাহাড়, এই পাহাড়ে খুব ঠান্ডা। আর গঙ্গার জল তো বলেই দিলাম, প্রচুর ঠান্ডা গঙ্গার জল। এইভাবে আপনারা ঋষিকেশ, হিমালয় পাহাড় দর্শন করবেন। তাহলে আপনারা চলে আসুন, দর্শন করুন ঋষিকেশ। ঋষিকেশে যখন থাকবেন দেখবেন মন একদম শান্তিতে ভরে যাবে, প্রচুর এনার্জি পাবেন মনের মধ্যে, প্রচুর এনার্জি পাবেন যখন ঋষিকেশে আপনারা আসবেন, থাকবেন, ঋষিকেশের সঙ্গে সময় কাটাবেন। হ্যাঁ, ঋষিকেশের সঙ্গে সময় কাটাবেন, দেখবেন খুব ভালো লাগছে, বারবার আসতে ইচ্ছে করবে। দেখবেন খরচগুলো তো বলে দিলাম। আর এখানে যে খাবারগুলো পাওয়া যায়, চা 10 টাকা, 15 টাকা, 20 টাকা চা পাওয়া যায়। তারপর সব রকমের খাবার আছে এখানে, 30 টাকা 40 টাকায় টিফিন করা যাবে। অনেক রকমের টিফিন করার ব্যবস্থা আছে খাবারের, 30 টাকা 40 টাকা দিয়ে। আর যেখানে আপনারা এখানে এসে ধরুন স্টে করবেন, ওইখানেই খাবার পেয়ে যাবেন, ক্যান্টিন আছে ভেতরে, ভেতরে ক্যান্টিন আছে, খাবারের কোনো অসুবিধা নেই এবং বেশি দাম নয় খাবারের, কম দামে খাবারগুলো পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আপনারা এলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাই আপনারা আসুন ঋষিকেশ, দর্শন করুন, মনে এনার্জি পান, দেখুন খুব ভালো লাগবে। ঋষিকেশে আসুন, সেই জন্য বলছি। কি সুন্দর জায়গা দেখছেন তো, খুব সুন্দর জায়গা। এমন সুন্দর জায়গা, না এসে কি থাকা যায় বলুন? এমন সুন্দর জায়গা ঋষিকেশ, খুব ভালো জায়গা। বারবার আসতে ইচ্ছে করছে, জানেন তো, বারবার আসতে ইচ্ছে করছে, এমন সুন্দর জায়গা। আর যখন মা গঙ্গার আরতি দেখছি তখন তো একদম মানে শান্তিতে ভরে যাচ্ছে, যখন মায়ের আরতি হচ্ছে, আরতির টাইমে। আর আরতি যখন হচ্ছে জানেন তো, ঠান্ডা তো, শীতকাল, ঠান্ডা, আর সেই সময়ে বড় বড় মোটা মোটা ব্ল্যাঙ্কেট পেতে দিচ্ছে এখানে, খুব সুন্দর, ভালো ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা এখানে। বড় বড় মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো পেতে দিচ্ছে সবাইকার জন্য, সবাইকে, সেই ব্ল্যাঙ্কেটে সবাইকে বসতে বলছে, আরতি দেখুন, বসুন, আরতি দেখুন, নিয়ে সবাই মিলে বসছে এবং আরতি দেখছে সবাই একসাথে। আর কি ভালো লাগছে বলুন তো যখন আরতি হচ্ছে, আরতি দেখতে মন ভরে যাচ্ছে একদম আরতি দেখে। আর এখানে একটু টিফিন নিয়েছি, স্যান্ডউইচ নিয়েছি, 90 টাকা দাম। এই যে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। এখানে খাবারগুলো সব ভেজ, জানেন তো, ঋষিকেশে খাবারগুলো ভেজ, প্রত্যেকটা জায়গাতে। এই যে এখানে এসেছি, টিফিন করতে এসেছি, ভেজ খাবার।
তাহলে আপনারা বুঝতেই পারছেন ঋষিকেশ কি সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আপনাদের ভালো লাগছে ঋষিকেশের মতন জায়গা, এমন সুন্দর জায়গা খুব ভালো লাগছে বলুন, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে ওই ভূতনাথ মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে পেরুচ্ছি। ভূতনাথ মন্দির আছে এখানে, 13 তলা বিল্ডিং আছে। আর এই পেছন দিকে এই রাস্তাটা যাচ্ছে, গাড়ি যায়, 4 চাকা যায়, 2 চাকা যায়। এই যে দেখুন একটা শিবের এখানে মন্দির আছে, মহাদেব শিবলিঙ্গ আছে, মহাদেব আছে দেখুন এখানে। এই রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে কিন্তু উঠতে হবে, পাহাড়ের ওপর দিয়ে উঠবো, পাহাড়ের ওপর দিয়ে উঠে একটা মন্দির পাবো, মন্দির আছে। অনেকটা উঁচু পাহাড়টা, তবে হ্যাঁ, এই একটু উঁচু পাহাড়ে উঠতে হবে। এই পাহাড়ে উঁচুতে উঠে চলে যাব এখন পাহাড়ের কাছে। এদিকে সোজা যেতে হবে, উঁচু পাহাড় উঠতে হবে, মন্দির আছে। আর মন্দিরের খোলার টাইম সকাল থেকে, আর 4টে বাজলে বন্ধ করে দেয়, জানেন তো। এই যে মন্দির আছে এখানে, এই মন্দিরটা বৈকাল 4টে বাজলে বন্ধ হয়ে যায়। এখন ওই মন্দিরের উদ্দেশ্যে যাব, দর্শন করব। মন্দিরের এই যে গেটের কাছেতে এই শিব ঠাকুর আছে, তাই দেখাচ্ছি আপনাদিকে। ঘন্টাগুলো আছে দেখুন, সবাই এসে ঘন্টা বাজাচ্ছে। তারপর পাহাড়ে যাচ্ছে দেখছি, পাহাড়ে উঠছে সবাই, আমরাও যাচ্ছি, পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি। অনেকটা উঁচু পথ এখানে, পাহাড়ের ওপরে যখন উঠছি তখন দেখছি বেশ উঁচু পথ আছে এখানে, অনেকটা উঁচু, কিন্তু যেতেই হবে পাহাড়ের ওপর দিকে, পায়ে হেঁটে যেতে হবে। এইদিকে কিন্তু স্কুটি নিয়ে যাওয়া যাবে না, অনেক উঁচু পাহাড় তো সেই জন্যে। ওই যে মন্দির দেখুন, দেখতে পাচ্ছেন, ওই যে মন্দির দূরে 13 তলা বিল্ডিং, মন্দির, ভূতনাথ মন্দির। পাহাড়ের ওপর দিকে স্কুটি চালানো তো যাচ্ছে না, তাই স্কুটি ওই নিচেতে রেখে তারপরে পাহাড়ের ওপরে উঠেছি। এখন পাহাড়ের ওপরে উঠেছি, ওপরে চলে এসেছি পাহাড়ের ওপরে। এই যে ওপরের দিকে তাকান, ওপর দিকে সবাই উঠছে, এই যে যাচ্ছে, এইভাবে যেতে হবে ভূতনাথ মন্দিরে। 4টে বাজলে বন্ধ করে দেয় মন্দিরের গেট। অনেকটা উঁচু পাহাড়, জানেন তো, এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু পাহাড়। এই যে পাহাড় দেখুন, অনেকটা উঁচু পাহাড়ে এখন আছি, আবার নিচের দিকে নামতে হবে নামার সময়। এই যে পাহাড়ের জায়গাগুলো দেখাচ্ছি, এখন পাহাড়ে ওপরে আছি। আর এখানে একটা ঝর্ণার জল আছে দেখুন, জলটার খুব শব্দ পাচ্ছি। আর এই যে এই ভেতরে আছে ঝর্ণার জল, এই ভেতরে প্রচুর শব্দ পাচ্ছি জলের। এই ঝর্ণার জল এখানে আছে, তাই দেখাচ্ছি ঝর্ণার জল। দেখছেন তাহলে বন্ধুরা, আপনাদিকে সব কিছু দেখাচ্ছি, ঋষিকেশ, তপবন, তারপর ভূতনাথ পাহাড়, ভূতনাথ মন্দির। মন্দিরের গেট অবশ্য বন্ধ, এখন 4টে বেজে গেছে। ভূতনাথ পাহাড়ের ওপরে উঠেছি, অনেকটা উঁচু পথ। এদিকে এদিকে আবার রাস্তা আছে, যাওয়া যায় ওইদিকে ভূতনাথ মন্দিরের ওপরে। এদিকেও আবার আর একটা রাস্তা আছে, দুদিকে রাস্তা আছে। ওইদিকে যাবার একটা দেখালাম তখন, আবার এইদিকেও আর একটা রাস্তা আছে, দুদিকে রাস্তা আছে যাবার, ভূতনাথ মন্দির এবং ভূতনাথ পাহাড়। আর ওই যে পেছন দিকে রাস্তাটা যাচ্ছে, ওদিকেও আর একটা রাস্তা আছে। সব এক একজন ওইদিকে পেরিয়ে যাচ্ছে,
অনেকটা উঁচুতে উঠে চলে এসেছি তো, এখানে আবার ঠান্ডা বেশি, শীত করছে বেশি, এখানে কাঁপুনি দিচ্ছে। পাহাড়ের ওপরে এখন অনেকটা উঁচুতে চলে এসেছি, এখানে আবার শীত বেশি। যখন নিচেতে ওইদিকে নিচু দিকে ছিলাম তখন এতটা শীত করেনি, এখন পাহাড়ের উঁচুতে উঠে পড়েছি ওপরে, এখন শীত বেশি করছে। তাহলে আপনাদিকে কি কি দেখাচ্ছি দেখুন, আর সব কিছু খরচের ব্যাপার আপনাদিকে জানিয়ে দিচ্ছি। খরচের ব্যাপারগুলো, কম খরচে আপনারা ঋষিকেশ ভ্রমণ করতে পারবেন। ঋষিকেশ, তপোবন, হিমালয় পাহাড়, ভূতনাথ মন্দির, ভূতনাথ পাহাড় সব কিছু আপনারা দর্শন করতে পারবেন কম খরচে। তাই ডিটেলসে আপনাদিকে সব কিছু সব তথ্য একদম আমি দিয়ে দিচ্ছি, আপনাদের জানতে সুবিধে হবে তাই খরচের ব্যাপারে। আর যদি স্কুটি নিয়ে ঘোরেন, স্কুটি ভাড়া করে, তাও পারবেন, কোনো অসুবিধা হবে না। সকাল 8টা থেকে ঘুরতে দর্শন করবেন, ঘুরে দর্শন করে নেবেন, তারপর রাত্রি 8টা অবধি ওনারা সময় দেবেন দর্শন করতে। তাহলে তখন ঘুরে সব কিছু ভালো করে শান্তি করে দর্শন করতে পারবেন আপনারা, আপনাদের কোনো অসুবিধা হবে না একদম। আসুন, দর্শন করুন সব কিছু জায়গাগুলো। হ্যাঁ, ঋষিকেশ, তারপর গঙ্গা নদী, সব কিছু, তপোবন, ভূতনাথ মন্দির, সব কিছু। আরও অনেক মন্দির আছে এদিকে, ওই লক্ষ্মণ ঝুলার দিকে গেলে আর একটু যেতে হবে, লক্ষ্মণ ঝুলার দিকে গেলে আবার মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। আজকে আমি এতগুলো আমরা মন্দির দর্শন করতে পারছি না, সময়ের অভাব আছে, সময় কম, দেরি করে এসেছি এখানে, তাই আসতে আমাদের দেরি হয়ে গেছে, তাই আমরা কম কম জায়গা দর্শন করছি, কম কম মন্দির দর্শন করছি। পাহাড়ের কত ওপরে আছি বুঝতে পারছেন তো, পাহাড়ের অনেক উঁচুতে আছি, পাহাড়ের অনেক উঁচুতে আছি। এটা পাহাড়ের, এই জায়গাটা পাহাড়ের অনেক উঁচুতে, এত উঁচুতে পায়ে হেঁটে আসতে হলো, পায়ে হেঁটে চলে এসেছি। এই যে পাহাড় দেখাচ্ছি আপনাদিকে, দেখুন একদম পাহাড়, পাহাড়ের মাঝখানেতে আছি, দেখুন পায়ে হেঁটে চলে এসেছি পাহাড়ের মাঝখানে। এই যে পাহাড়ের রাস্তাগুলো দেখাচ্ছি আপনাদিকে, দেখুন আপনারা বুঝতে পারবেন তাহলে। তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদিকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন সবাই। আপনাদিকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, দেখাবো। যেমন ঋষিকেশ দেখাচ্ছি, গঙ্গা নদী দেখাচ্ছি, তপোবন দেখাচ্ছি, ভূতনাথ মন্দির দেখাচ্ছি, আপনাদেরকে যেমন দেখাচ্ছি হরিদ্বার দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আবার দেখাবো আপনাদেরকে। কি সুন্দর জায়গা বলুন তো ঋষিকেশ, দেখার মতন জায়গা। ঋষিকেশ দর্শন করা ভাগ্যের ব্যাপার, বলুন। আপনারাও আসুন, ঋষিকেশ দর্শন করুন। পবিত্র ধাম, ঋষিকেশ ধাম। আপনারা এই ঋষিকেশ ধাম দর্শন করুন, খুব ভালো লাগবে আপনাদের, প্রচুর এনার্জি পাবেন আপনারা, প্রচুর এনার্জি পাবেন। ঋষিকেশ ধাম আপনারা দর্শন করুন। এই দিকে দেখুন আর একটা রাস্তা যাচ্ছে, এই ভূতনাথ মন্দিরে এই দিকেও যাওয়া যায়, বেশ কয়েকটা রাস্তা আছে যাবার জন্য ভূতনাথ মন্দিরে। তারপর ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ঋষিকেশের মতন জায়গা তো ভালো তো লাগবেই আপনাদের, অবশ্যই ভালো লাগবে, খুব ভালো লাগবে। ঋষিকেশের মতো জায়গা এমন
পবিত্র ধাম, ভালো তো লাগবেই। দেখছেন তো কি সুন্দর পাহাড়, নদী, পাহাড়, ঝর্ণার জল, সব কিছু। এই যে পাহাড়, এখন দেখাচ্ছি পাহাড়, এটা হচ্ছে পাহাড়। তারপর নিচেতে পাহাড় থেকে আবার নেমে চলে এলাম পায়ে হেঁটে, পায়ে হেঁটে নিচেতে আবার এখন চলে এলাম। এই যে দেখুন আরতি হবে, এখন আরতি দেখব। আরতির টাইম হয়ে গেছে, এখন আরতি দেখব। এই যে পরমার্থ, দেখুন এই পরমার্থ ভবনে, এখানে ভেতরে যাব, নিয়ে মা গঙ্গার আরতি দেখব। এখন আরতি দর্শন করব। পরমার্থ নিকেতন, এই পরমার্থে এখানে মা গঙ্গার আরতি হয়। আপনারা এখানে এলে এখানে আরতি দর্শন করবেন, পরমার্থে আসবেন, পরমার্থে আরতি দর্শন করবেন, দেখবেন, তারপর আমাকে জানাবেন কমেন্ট করে। এই যে পরমার্থ নিকেতন, দেখুন এখানে এসে আরতি দেখবেন, অবশ্যই আরতি দেখবেন। আমি রিকোয়েস্ট করছি আপনারা এখানে এসে আরতি দেখবেন, আরতি দর্শন করবেন, আপনাদের খুব ভালো লাগবে। তারপর আরতি দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আরতি কেমন লাগলো, কেমন লাগছে আরতি। আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের কমেন্টের অপেক্ষাতে থাকব। তবে এই পরমার্থ নিকেতনে এসে আপনারা আরতি দেখবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আরতি দেখার জন্য। দেখবেন মন একদম ভরে যাবে, এনার্জি